নমস্কার। সকলকে জানানো যাচ্ছে যে বাংলায় ক্ষমতায় আসার পর প্রত্যেকটি মানুষই দেখা যাচ্ছে যারা একসময় বিভিন্ন অপকর্ম করে বেড়াতো তারাও গেরুয়া আবির মেখে 4 তারিখে 12টার পর তারা ভারতীয় জনতা পার্টির লোক হয়ে গেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমরা যেখানেই যাই না কেন, মোবাইলের জামানা, সকলের কাছেই ছবি তোলার অধিকার আছে, সেলফি দিতে আমরা বাধ্য থাকি বা ছবি তুলতে সুযোগ দিই। আর সেই সুযোগ নিয়ে কেউ যদি আমাদের ছবি দেখিয়ে, আমরা এমপির কাছের লোক বা আমার সঙ্গে ভালো পরিচয় আছে, বন্ধুত্ব আছে, কোনো রকম চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন রকম তোলাবাজি করার সুযোগ নেয়, কোনো রকম অন্যায়ের সঙ্গে আপোষ করব না। তাই আপনারা এই রকম লোক যারা ছবি ব্যবহার করে আপনাদের টাকা আত্মসাৎ যদি করে থাকে বা চাকরি দেওয়ার নাম করে টাকা তুলতে থাকে, কোনো মতেই টাকাও যেমন দেবেন না। আর যিনি করে থাকুন ছবি দেখি আপনাকে ভয় দেখাক, তার বিরুদ্ধে আপনি আমার কাছে জানাবেন, প্রমাণ সহ দিতে পারলে তার বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা সহ সব রকম ব্যবস্থা নেওয়ার জন্য দায়বদ্ধ থাকব। তাই সকলকে অনুরোধ করছি, ছবি ব্যবহার করে যাতে কোনো মতেই বিভ্রান্ত হবেন না। তৃণমূল কংগ্রেস ক্ষমতার জন্য এক ছিল। মমতা ব্যানার্জি প্রতিবাদের মুখ হিসাবে ক্ষমতায় আসার পর দলটার কোনো আদর্শবাদ কিছু ছিল না, একটাই লক্ষ্য ছিল লুটে পুটে খাওয়া, সমস্ত ক্ষেত্রে চুরি করে আখের গোছানো। এই কারণেই দলটা টিকে ছিল, খাওয়ার জন্য। নিজেদের মধ্যে মারপিট যা থাক, খাওয়ার ক্ষেত্রে সব এক ছিল। তাই ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এই দলে কে বেশি খেয়েছে কম খেয়েছে এ নিয়ে তো ভাঙন হবেই। কোনোটাই ভালো নয়, টোটালটাই চোরের দল। তাই তারা 2 টুকরো কেন 5 টুকরো হতে পারে, শুধু সময়ের অপেক্ষা। এই দলটাই থাকবে না। বহুদিন আগেও আমি বলেছিলাম যে রোগ নিরোধের জন্য কেউ যদি ওই কারো তৃণমূলের বাড়ির কাপড়ের 1 টুকরো আনতে বলে আমরা তৃণমূল করতাম না, অর্থাৎ তৃণমূল করার লোক খুঁজে পাওয়া যাবে না, এটাই বাস্তব।